হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো এক বনে বাস করত একটা বাঘ ও একটা গাভী। তাদের মধ্যে ছিল বেশ বন্ধুত্ব। তারা সবসময় একে অন্যের বিপদে পাশে থাকতো। বাঘের ছিল 3টা নাদুস নুদুস বাচ্চা আর গাভীর ছিল একটা বাছুর। এদিকে বাঘের বাচ্চা আর গাভীর বাছুরের মধ্যেও ছিল বেশ বন্ধুত্ব। বাঘের ছিল প্রিয় খাদ্য মাংস, সেটা যে কোনো প্রাণীর হলেই চলতো। আর গাভীর প্রিয় খাদ্য কাঁচা ঘাস, ভুসি খোল। বনে ভুসি খোল পাওয়া যায় না বলে কাঁচা ঘাসই ভোজন করত। গাভী জানতো বাঘ যে তাদের চিরকালের শত্রু। তারপরও বাঘের সঙ্গে বন্ধুত্ব গড়ার কারণ হলো গাভীটা একদিন সিংহের মুখোমুখি হয়েছিল। ওই সিংহটা ছিল বৃদ্ধ, তাই বাঘ সিংহকে মেরে তার কবল থেকে গাভীটিকে বাঁচিয়ে এনেছিল নিজের আহারের জন্য। তবে কি জানি কি ভেবে বাঘ গাভীটিকে না খেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। এরপর থেকে গাভী বাঘকে অন্ধভাবে বিশ্বাস করতে লাগলো। এভাবেই দিন থেকে দিন তাদের সম্পর্ক মধুর হতে লাগলো। একদিন গাভীর বাছুরটি খুব অসুস্থ হয়ে পড়ল। কদিন ধরে দুধ থেকে শুরু করে ঘাসও খাওয়া ছেড়ে দিয়েছিল। গাভী কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে বাঘের কাছে গিয়ে বলল, বাঘ ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। বাঘ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি বিপদে পড়েছো, সেটা কেমন বিপদ? আমি তোমার বন্ধু, আমি তোমার বিপদে আপদে পাশে থাকবো। এটা আমাদের বন্ধুত্বের প্রথম প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম। এবার বলো তো দেখি কি বিপদ? গাভী বলল, আমার বাছুর তো কদিন ধরে কিছুই খাচ্ছে না, আগের মতো লাফালাফিও করে না। বাঘ বলল, তাহলে এই ব্যাপার, তাই তো? আমার বাচ্চারা বলেছিল তোমার বাছুর ওদের সঙ্গে খেলতে আসে না। ওরাও ভুল বুঝেছে। তাহলে এখন চলো শিয়ালের কাছে নিয়ে যাই, দেখি শিয়াল কোনো কিছু করতে পারে কিনা। বাঘের কথা মতো গাভী বাছুরকে নিয়ে গেল শিয়ালের কাছে। এত বড় বনের মধ্যে মাত্র একজনই ডাক্তার, তাই শিয়ালের কাছে রোগীর ভিড় লেগে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত। বাঘ আর গাভী শিয়ালের কাছে নিয়ে গেল বাছুরটিকে। শিয়াল ভালো করে দেখে চিকিৎসা করলো, সঙ্গে দুবেলার ওষুধও দিয়ে দিল। তারপর বাঘ ও গাভী নিজেদের আস্তানায় চলে এলো। শিয়ালের কথা মতো গাভী বাছুরটিকে ঔষধ খাওয়াতে লাগলো। অবশেষে দুদিনের মধ্যেই বাছুর সুস্থ হয়ে উঠল। আগের মতো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করতে লাগলো। বাঘের কাছে গিয়ে গাভী কৃতজ্ঞতা প্রকাশ করলো। গাভীর মনে বাঘ আবার অনেকটা জায়গা দখল করেছিল। হঠাৎ একদিন খবর এলো গাভীর বাবা অসুস্থ, তাই গাভীটিকে যেতে হবে তার বাবার কাছে। এদিকে গাভীর বাছুর ওর বাঘ বন্ধুদের ছেড়ে নানা বাড়ি যেতে চায় না। গাভী 9-6 না ভেবে বাঘের কাছে তার বাছুরকে রেখে গেল। তারপর গাভী একাই বাবার বাড়ি চলে গেল। বাঘ তার বাচ্চাদের সঙ্গে খেলায় রেখে খাবারের খোঁজে বের হলো, কিন্তু আজ কোনো খাবার পেল না। সেও ক্লান্ত হয়ে পড়েছিল, তাই শিকার করার মতো শক্তি গায়ে পাচ্ছিল না। তাই আজ খালি হাতে গুহায় গেল। বাচ্চারাও পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। মায়ের শূন্য হাত দেখে
জিজ্ঞাসা করলো বাচ্চারা, মা খাবার কোথায়? বাঘ কোনো কথা না বলে গুহার বাইরে গেল। হঠাৎ মনে পড়ল গাভীর বাছুরের কথা। তাকে খাওয়ার ফন্দি করছে দুষ্ট বাঘ। আবার ভাবে, এটা কি ঠিক হবে? মুচকি হেসে বলে, এরাই তো আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। বাঘ হিংস্রভাবে ঝাঁপিয়ে পরে বাছুরটি মেরে ফেলল। তারপর আনন্দ করে নিজের বাচ্চাদের নিয়ে খেয়ে ফেলল। পরের দিন গাভী এলো। গুহার কোথাও তার বাছুরকে দেখতে পেল না, এমনকি বাঘের বাচ্চাদের সঙ্গেও নেই। তাই গাভী বাঘের কাছে তার বাছুরের কথা জানতে চাইল। সে বলে, আমি কি করে জানবো তোমার বাছুর কোথায়? বনে দেখো গিয়ে কার আহার হয়ে বসে আছে। গাভী বলে, তোমার কাছেই তো রেখে গিয়েছিলাম। বাঘ বিরক্ত হয়ে বলল, জানতে চাও তোমার বাছুর কোথায়? তোমার বাছুর আমার পেটে। গাভী কথাটা শুনে বলে, তুমি আবার প্রমাণ করলে রক্ষকরাই যে ভক্ষক হয়। হ্যালো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।